প্রতি মাসে ১ লাখ টাকা বেতন আর নানা সুবিধার ক্রীড়া কার্ড উঠল ১৭১ ক্রীড়াবিদের হাতে। দুদফায় সরকারি এই সুবিধার আওতায় এলেন বিভিন্ন ডিসিপ্লিনের ৩০০ খেলোয়াড়। রোববার ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের কাছ থেকে কার্ড পেয়েছেন ফুটবল, হকি, আর্চারি, দাবা সহ ১৭ ডিসিপ্লিনের ক্রীড়াবিদরা। একই দিনে আলাদা করে অর্থ পুরস্কার পেয়েছেন রিজিওনাল ব্যাডমিন্টনের স্বর্ণজয়ী ২ শাটলারও। প্রথম দফায় ১২৯ আর এবার ১৭১। মোট ৩০০ ক্রীড়াবিদ বেতন কাঠামোর আওতায় সবার হাতে ক্রীড়া কার্ড। প্রতি মাসে ১ লাখ টাকা বেতনের পাশাপাশি দীর্ঘ সময় ধরে নানা সুবিধা আর খেলোয়াড় পরিচয়ের স্বীকৃতি। রোববার জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের হাত থেকে কার্ড নিয়েছেন ফুটবল, হকি, দাবা সহ ১৭ ডিসিপ্লিনের খেলোয়াড়রা। এর আগে যদি আমরা 100% দেওয়ার ট্রাই করতাম, এখন হয়তো ওই এক্সট্রা একটা মোটিভেশন থাকবে, চেষ্টা করবো 100%-এর বেশি দেওয়ার জন্য। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এই জায়গায় কম্পিটিশন বাড়বে, বিকজ এটা 4 মাস পর পর কিন্তু চেঞ্জ হবে। আপনি যদি পারফরমেন্স ভালো না করতে পারেন তাহলে আপনি টিম থেকে বাদ পড়ে যাবেন। দেশ থেকে কিছু পেলে আমাদের আরো ইচ্ছা করে যে না, আমরা দেশের থেকে কিছু পাচ্ছি, আমরা এখন দেশকে আরো আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যেন সম্মানটা বয়ে নিয়ে আসতে পারি। প্লেয়ারদের জন্য খুবই ভালো, আর আশা করি প্রত্যেকটা প্লেয়ার এই জিনিসটাকে রেখে সামনের দিকে চিন্তা করে যে আমি আমার পারফরমেন্স কিভাবে ভালো করব। নেক্সট জেনারেশন যারা আসবে তারা এমন স্ট্রংলি একটা মাইন্ডসেট নিয়ে তারা স্পোর্টসে আসবে যে তারা তাদের লাইফ সিকিউর থাকবে। সাউথ এশিয়ান রিজিওনাল ব্যাডমিন্টনের স্বর্ণ জেতায় এদিন আলাদা করে ১ লাখ টাকা করে অর্থ পুরস্কার পেয়েছেন সিফাতুল্লাহ গালিব ও নাজমুল ইসলাম জয়। এটা চলমান থাকলে আমাদের হচ্ছে যে ইন্টারন্যাশনালে রেজাল্ট করার একটা আগ্রহ বাড়বে, প্লাস হচ্ছে আমরা সারা বছর প্র্যাকটিসে থাকতে পারবো, সেটাতে আমাদের খেলার মান উন্নয়ন হবে। আর্থিক আকাঙ্ক্ষা পূরণ করে এবার খেলোয়াড়দের মাধ্যমে দেশের সাফল্য উদযাপনের ক্ষণগণনা শুরু ক্রীড়া প্রতিমন্ত্রীর। এই উৎসাহ, এই সম্মানকে ধারণ করে আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন এবং আপনাদের সফলতাই কিন্তু আমাদের সকলের সফলতা। আপনাদের সফলতা মানেই হচ্ছে আমাদের সার্থকতা। বেতনের আওতায় থাকতে খেলোয়াড়দের ৪ মাস পর পর পারফরমেন্স পুনর্মূল্যায়নের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। সেই সবার আগে বাংলাদেশকে আমরা বুকে ধারণ করে ইনশাআল্লাহ অনেক দূর এগিয়ে যাব। আপনাদের ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।